হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-এর ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে কারশফের সূত্রাবলী এবং তড়িৎ সংক্রান্ত পরিমাপ অধ্যায় থেকে এমসিকিউ পরের পার্ট অর্থাৎ এমসিকিউ পার্ট এতে আমরা আলোচনা করেছিলাম 1 থেকে 11 নম্বর প্রশ্ন নিয়ে, এবং টোটাল প্রশ্ন রয়েছে 24টা। তাহলে 11টা যদি আলোচনা করে দিয়ে থাকি তাহলে আর 13টা মাত্র প্রশ্ন আমাদের কাছে আছে, আর বেশি কিন্তু প্রশ্ন নেই। আজকের এই ভিডিওতে আমরা ওই 13টা প্রশ্ন আলোচনা করে নেব, এবং আজকের যে প্রথম প্রশ্ন থাকবে সেটা থাকবে 12 দিয়ে স্টার্ট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশন ভীষণ ভালো চলছে। দেখো, হুইস্টন ব্রিজের 12 থেকে প্রশ্ন আছে, হুইস্টন ব্রিজের 20 অবধি অনেকগুলোই প্রশ্ন আছে, দেন মিটার ব্রিজের প্রশ্ন আছে। বেশ, চলো তাহলে 12র অঙ্কটা করা যাক। পোটেনশিওমিটারও আগে দিয়েছিল। বেশ, 12র অঙ্কটা করছি। একটি হুইস্টন ব্রিজের প্রথম ও দ্বিতীয় বাহুর রোধ, বেশ 1, 3, হ্যাঁ, প্রথম ও দ্বিতীয় বাহুর রোধ হয়ে গেল 10 আর 20। তাহলে এইটা, দেন এইখানে একটা গ্যালভানোমিটার ইউজ করা থাকে হুইস্টন ব্রিজ যেহেতু, দেন এখানে এটা হয়ে গেল 10, এটা হয়ে গেল 20। প্রথম বাহু দ্বিতীয় বাহু কমপ্লিট। তৃতীয় বাহুতে এখানে একটা জানা রোধ, দেন এখানে একটা অজানা রোধ এস, আর এখানে একটা বাহু রেখেছি আমরা আর। এইভাবে একটা নাল পয়েন্টও আছে অবশ্যই আছে। তাহলে আমরা কি বলতে পারি যে 10/r = 20/s বলতে পারি। সেখান থেকে আমরা পেতে পারি যে r ডিভাইডেড বাই s ইকুয়ালস টু 1/2। এটা পেয়ে গেলাম। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে যে চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে কার এই যে এটাকে পি দিয়েছে, এটাকে কিউ দিয়েছে, পি আর আরকে চেঞ্জ করলাম, তাই তো। আরকে স্থির রেখে পি এবং কিউকে অদল বদল করলাম, পি কিউকে অদল বদল করলাম। আচ্ছা, অদল বদল নামের একটা আমাদের ছিল, পড়া ছিল, জানি না তোমাদের সময় আছে কি না। এখন তো সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, এখন নাও থাকতে পারে। আচ্ছা, এটা গেল বিষয়। এই 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 ঠিক আছে। তাহলে এখানে চলে এলো 20, এখানে চলে এলো 10, আর এখানে চলে এলো আরটা আরকে স্থির রেখে, আর এসটা হচ্ছে এসের x%, মানে x × x ডিভাইডেড বাই 100। তাহলে এটা থেকে কি আমরা লিখতে পারি যে 20 ডিভাইডেড বাই r ইকুয়ালস টু 10 ডিভাইডেড বাই sx/100, সেটা 100টা উপরে চলে যাবে। তাহলে এখানে 20 × 5 = 100। তাহলে এখান থেকে হচ্ছে r/s গুণিত x ইকুয়ালস টু কত? r/s গুণিত x, সেটা হচ্ছে 1/50। আবার r/s আমরা কি জানি? r/s আমরা জানি 1/2। তাহলে 1/2 গুণিত 1/x = 1/50। তাহলে 2 দিয়ে 25। তাহলে x সমান হয়ে গেল 25। x এর মান যেটা সেটা হলো 25। অ্যান্সার নাম্বার এ। ক্লিয়ার? শর্টেড? বুঝতে পারা গেল আশা করি। ভিডিও অন করেছি তো আমি, হ্যাঁ ভিডিও অন করেছি। 13 নাম্বার, নাহলে ওটাই হয় আমার বলতে বলতে। কোন ক্ষেত্রে হুইস্টন ব্রিজের নিস্পন্দ অবস্থাটি পরিবর্তিত হবে? পরিবর্তিত হবে না, পরিবর্তিত হবে, পাল্টাবে। বিভিন্ন বাহুর রোধগুলিকে পরিবর্তিত করলে যায় আসে না? বিভিন্ন বাহুর রোধগুলিকে যায় আসে, পরিবর্তিত হয়ে যাবে। তাহলে এটা তখনই পসিবল যদি এটা বাই এটা রেশিও = এটা বাই এটা রেশিও হয়, না হলে কিন্তু র্যান্ডামলি যাতা একটা চেঞ্জ করে দিলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে, হবে না। এসটাকে যদি খুলে এখানে লাগিয়ে দিই হবে না, মেনটেন হবে না। কথাটা কিন্তু বুঝতে হবে, এখানে প্রবলেম। তুমি বি যদি করো ব্যাটারি আর গ্যালভানোমিটার, এখানে একটা ব্যাটারি থাকতে পারতো, এখানে একটা ব্যাটারি থাকতে পারতো, ব্যাটারি আর গ্যালভানোমিটারকে চেঞ্জ করো, তাও কিন্তু নিস্পন্দ অবস্থার কোনো রূপ পরিবর্তন হবে না। নেক্সট তুমি যদি দেখো তাহলে হচ্ছে অন্য তড়িৎচালক বলে ব্যাটারি নিলে নাও, এটা 10 ভোল্টের নেওয়ার জায়গাতে 20 ভোল্টের ব্যাটারি নাও, কি আছে তাতে? এই যে রোধের রেশিওটা কি চেঞ্জ হয়ে যাবে? আর বলছে অন্য রোধের গ্যালভানোমিটার নিলে, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তো এমনি কারেন্ট যাচ্ছে না, তাতে সেটা তুমি যত ওহমের যত কিলো ওহমের গ্যালভানোমিটার নিচ্ছ না, তাতে প্রবলেম কোথায়? তাহলে অপশান নাম্বার এ, যদি রোধগুলোকে র্যান্ডামলি আমি পরিবর্তন করে দিই তাহলে নিস্পন্দ অবস্থার কিন্তু পরিবর্তন ঘটবে। 14 নম্বর, একটি হুইস্টন ব্রিজের 4টি বাহুর দৈর্ঘ্য 1, 3, 2, 6। তাহলে এটা 1, এটা 3, এটা 2, এটা 6, মাঝে আছে একটা গ্যালভানোমিটার এইভাবে কানেক্টেড। এটা 1, এটা 2, এটা 1, এটা 3, হ্যাঁ। তাহলে এটা 2, এটা 6, হ্যাঁ। নিস্পন্দ অবস্থা তো মেনটেন করছে, তাহলে এটা দিয়ে কোনো কারেন্ট যাবে না, ডিসকানেক্টেড করে দিলাম। তাহলে ওপরে থাকছে 3 আর 1 4 ওহম, আর নিচে থাকছে একটা 6 আর 2 8 ওহম, 4 ওহম 8 ওহম। যদি আমি এটার বার করি তাহলে হচ্ছে গুণফল ডিভাইডেড বাই যোগফল। তাহলে হচ্ছে 4 3 12, 3/8 মানে হচ্ছে 2.6666। তো 67 নিচ্ছি আমি এত ওহম। এটা হলো তুল্য রোধ। ক্লিয়ার? 2.67। সি নাম্বার অপশানের সাথে ম্যাচ করে গেছে। নেক্সট
14 নাম্বার 14 নাম্বার কী বলেছে দেখো, না 14 করলাম, 15 নাম্বার, সরি 15 নাম্বারে বলেছে একটি হুইস্টন ব্রিজের 4টি বাহুর দৈর্ঘ্য 10 10 10 30 ওহমের সাথে কত রোধ যোগ করলে সেটা নিষ্পন্দ অবস্থা পাওয়া যাবে। তাহলে দেখো ভাই, এটা 10 এটা 10 এটা 10 হয়ে বসে আছে, একে বলছে আমি 30 করব, বাট একে দরকার কি করতে গেলে নিষ্পন্দ অবস্থা পেতে গেলে এটা যখন 10 হয়ে আছে, এটা যখন 10 হয়ে আছে, এটা যখন 10 হয়ে যাচ্ছে, এটাকেও কনফার্ম 10 করতে হবে। তাহলে এর সাথে প্যারালালে একটা রোধ যোগ করব, ধরে নিচ্ছি প্যারালালে যে রোধটা যোগ করবো সেটা হচ্ছে আর। তাহলে 30 আর আরের যে সমবায়টা হবে, 30 আর মিলে যে তুল্য রোধটা হবে, মানে 30 গুণিত আর ডিভাইডেড বাই 30 প্লাস আর, এই যে ব্যাপারটা তৈরি হবে সেটা অবশ্যই 10-এর সাথে ইকুয়াল হতেই হবে, নাহলে নিষ্পন্দ অবস্থা পাওয়া যাবে না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 30 আর ইজিক্যাল টু 300 প্লাস 10 আর। তাহলে 30 থেকে 10 আর বাদ দিলে 20 আর সমান হচ্ছে 300, তার মানে এটা কেটে গেল, আর সমান হচ্ছে 15 ওহম। তাহলে একটা 15 ওহমের রোধ তুমি যদি ইউজ করো তোমার কাজ কিন্তু হয়ে যাবে। ক্লিয়ার হলো, শর্টেড হলো। 15 ওহম মানে হচ্ছে ডি, আর অপশান নাম্বার ডি এর সাথে ম্যাচ করছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন এসেছিলো 2012-তে, ভালো প্রশ্ন কিন্তু, শর্টেড, বোঝা গেল। 16 নম্বরের প্রশ্নটা দেখো, 16 নম্বরের প্রশ্নটা হুইস্টন ব্রিজের একটা নিষ্পন্দ অবস্থাকে কেন্দ্র করে আছে, সোজা আছে, প্রশ্নগুলো কঠিন নেই কিন্তু, বলতে পারবে না ঠিক। 16 নাম্বার কী বলেছে, 16 নম্বরে বলেছে, আচ্ছা এইভাবে একটা ইয়ে নিয়ে নিয়েছে 1 2 3, আবার এটার সাথে এই দুটো কানেক্টেড আছে এইভাবে। এমনি সার্কিট পেলেই এটা তোমার ইয়েতে হবে, দেখো এটাকে যদি ড্র করি তাহলে এইভাবে হবে, এখানে একটা আর, এখানে একটা আর, এখানে একটা আর, এখানে একটা আর, আর এই মাঝখানটা একটা আর, আর 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 আর, বোঝা গেল। তাহলে এটা একটা নিষ্পন্দ অবস্থায় আছে না নেই, অবশ্যই, কারণ এইটা ডিভাইডেড বাই এটা ইজিক্যাল টু এটা ডিভাইডেড বাই এটা, তাহলে এখানে কোনো কারেন্ট যাবে না, ডিসকানেক্টেড করব। তাহলে ওপরে এই দুটো আছে সিরিজে, আরে আরে 2 আর, এটা হচ্ছে 2 আর, নিচেও এটা আছে সিরিজে, আরে আরে 2 আর, আবার 2 আর আছে প্যারালালে, তাহলে সেটা যদি হয় সেটা একাকই করবে। 2 আর প্যারালাল হলে কী হয়, 2 আর ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ আর। তাহলে তুল্য রোধটা হবে আর, অপশান সি এর সাথে ম্যাচ করে গেছে, অপশান সি এর সাথে ম্যাচ করে গেছে। কালিগুলো শেষ হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি আমি ভিডিও বানাচ্ছি তো কালি শেষ হয়ে যাচ্ছে, কিছু করার নেই। নেক্সট দেখো 16 হলো 17 নম্বর। 17 নম্বরে কী বলেছে দেখো, ওইখানে একটা সার্কিট দিয়ে দিয়েছে, মানে সার্কিটের ভাষা দেওয়া আছে, PQRS রোধ যথাক্রমে 10 30 30 90। তাহলে এটা 10, এটা 30, এটা 30, এটা 90, এটা 10, এটা 30, এটা 30, এটা 90, হ্যাঁ সব কিছু কনফার্ম আছে। তাহলে ওপরেরটা হলো মাঝে তো কোনো কারেন্ট যাবে না, ডিসকানেক্টেড করে দিলাম, কিছু করছি না আর, কেমন। তাহলে বলছে গ্যালভানোমিটারের রোধটা হচ্ছে না, ও গ্যালভানোমিটার নেই, বাট একটা বাইরে থেকে ব্যাটারি দিয়েছি, সেটা 7 ভোল্টের আর 5 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট, 5 ওহম অভ্যন্তরীণ রোধ আছে আর 7 ভোল্টের। তাহলে তুল্য রোধটা কত হবে, 30 আর 10 40, ওপরে 40 আর নিচে আছে কত 90 আর 30 120, ওপরে 40, তার সাথে একটা সিরিজে আছে 5, তার সাথে একটা সিরিজে আছে 5। তাহলে যদি এটার বার করি আমরা, তাহলে কি পাবো, 40 আর 120 আমরা প্যারালাল নেব, তাহলে 40 ইন্টু 120 ডিভাইডেড বাই 40 আর 120 যোগফল 160, তাহলে প্লাস 5 সমান হচ্ছে, এটা কেটে গেল, এটা কেটে গেল 4, এটা কেটে গেল 30, 30 আর 5 35 ওহম হচ্ছে তুল্য রোধ। এবার আমাদেরকে কারেন্ট বার করতে বলেছে, সেটা হবে ভোল্টেজ ডিভাইডেড বাই রোধ, সেটা হচ্ছে 1/5 মানে 0.2 অ্যাম্পিয়ার, 0.2 অ্যাম্পিয়ার, দ্যাট ইজ অপশান ডি। এটা এসেছে নিট 2013, NEET 2013, এটা হচ্ছে বিষয়। নেক্সট 18 নম্বর, 5টি সমান মানের রোধ নিয়ে আর এটা ক্যালকুলেট করা হয়েছে। আচ্ছা এটাকে কি তোমরা দেখতে পাচ্ছ, দেখো এটা একটা ছবিটা এরকম আছে, এটাকে কি তোমরা হুইস্টন ব্রিজ দেখতে পাচ্ছ? যদি দেখতে পাচ্ছ তাহলে তোমাদের অবজারভেশন পাওয়ার খুব ভালো, যদি দেখতে না পাচ্ছ তাহলে কিন্তু প্রবলেম আছে। এটা এ, এটা বি, এটা হুইস্টন ব্রিজ কিন্তু একটা, বিশ্বাস হচ্ছে না তোমাদের, বাট এটা একটা হুইস্টন ব্রিজ কিন্তু, এটা আর, এটা আর, শব্দ আর, হ্যাঁ সব আর, এটা হচ্ছে এ, এটা বি, এই টার্মিনালটা হচ্ছে এফ, এই টার্মিনালটা হচ্ছে সি, এই টার্মিনালটা হচ্ছে ডি, এই টার্মিনালটা হচ্ছে ই,
এটাকে হুইস্টন ব্রিজের মতো দেখো এঁকে দেওয়া আছে বইয়ে, সেই বিন্দুগুলো যদি লক্ষ্য করো তাহলে আমার মনে হয় অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, এটা কিন্তু একটা হুইস্টন ব্রিজ, এটা দেখার নজরটা বদলাতে হবে, অঙ্ক দেখার নজর বদলাতে হবে। এএফকে এখান থেকে তুলে ওই পাশে দিয়ে দিলাম, তাহলে দেখো না এরকম হচ্ছে। এএফকে তুলে যদি ওই পাশে দিয়ে দিই তাহলে সিডি যেমন ছিল তেমনি আঁকো ফার্স্টে, এটা আর এএফকে তুলে ওই পাশে দিয়ে দিলাম, তাহলে এই এএফের মধ্যে এই এফটা মানে এটাকে তুলে ওই পাশে দিয়ে দিলাম, তাহলে দেখো তো এই আরটা আর এই আরটা ওর সাথে চলে গেল, এইভাবে কানেক্টেড আছে এইভাবে। ঠিক, এটাও আর এটাও আর। এটাকে আমরা কি করব, এই যে টার্মিনালটা সেটাকে নিয়েছি এ, এই যে টার্মিনালটা নিয়েছি সেটাকে নিচ্ছি এফ। দেখো তাহলে বুঝতে পারবে, এটা সি এটা ডি হয়ে গেছে। তারপরে আবার এখান থেকে ওপরে আছে সি, ওকে, নিচে আছে ডি, ওকে, তাই সহি। এইখানে আবার এই দুটো আছে, এইখানে এই পয়েন্টটার নাম দিয়েছি বি আর এই পয়েন্টটার নাম দিয়েছে ই, অল সর্টেড। হ্যাঁ, এবার দেখো না ঠিকঠাক ম্যাচ করাতে পারলে, তাহলে এটা একটা হুইস্টন ব্রিজ। বার কি করতে বলেছে, বলেছে সিডির মধ্য দিয়ে কোনো প্রবাহ তো যাবে না, হ্যাঁ ঠিক আছে, এফসির মধ্য দিয়ে প্রবাহের মান এফসি। আচ্ছা, এফ থেকে সি এর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে, তাই তো, এফ থেকে সি এর মধ্যে এইখানে কত কারেন্ট যাচ্ছে। একটা ব্যাটারি নেওয়া হয়েছে ভি ভোল্টের, তুল্য রোধটা আমরা আগেই করলাম, কোন অঙ্কটা করলাম জানো, 15 না 16 নম্বরের অঙ্কটা থেকে পেলাম যে কোনো হুইস্টন ব্রিজে যদি আর 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 করে থাকে তাহলে যে তুল্য রোধটা তৈরি হয় সেটা হয় আর। তাহলে যদি কারেন্টের কথা বলি তাহলে হচ্ছে ভোল্টেজ ভি ডিভাইডেড বাই কারেন্ট আর। এই ভি আর কারেন্ট এত দূর থেকে জেনারেট হবে, এখান থেকে ভি বাই আর, এত দূর ভি বাই আর আসবে। তো ভাই ওপরেও টু আর নিচেও টু আর, এখানে তো কোনো কারেন্ট যাবে না, এটা তো ডিসকানেক্ট করে দিলাম। ওপরেও টু আর নিচেও টু আর, যদি ইকুয়াল অ্যামাউন্টের রোধ থাকে তাহলে কারেন্টটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, মানে ওপর দিয়ে ভি আর বাই টু মানে ভি বাই টু আর, নিচের দিকেও ভি বাই টু আর, ভি বাই টু আর যাবে, ভি বাই টু আর যাবে, ভি বাই টু আর এখান থেকে ভি বাই টু আর, এই দুটো মিশে পড়ে ভি বাই আর, ব্যাস গল্প শেষ। তাহলে এফসিতে কত যাবে, এফসি কেন, যে কোনো ব্রাঞ্চে জিজ্ঞেস করুক তুমি পেয়ে যাবে, অ্যান্সারটা হবে ভি বাই টু আর। এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2011-তে এসেছিলো, সি এর সাথে ম্যাচ করছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2013 শর্টেড। চলো 17 কমপ্লিট। 18 নাম্বারটা একটা কিন্তু হুইস্টন ব্রিজ দিয়েছে, জাস্ট মাঝের রোধটাকে টু আর দিয়ে দিয়েছে। তো গ্যালভানোমিটারের রোধ যাই থাকুক না কেন তোমার তাতে কি, গ্যালভানোমিটারের রোধ যা যাচ্ছে হোক, প্রবলেম কোথায়, বুঝতে পারলে। দেখো 19 নম্বরের অঙ্কটা করি, 19 নম্বরের যে অ্যাপ্রোচটা সেটাও সেম। 19 নম্বর তাই তো, 19 নম্বর 19 দেখো এখানেও সে সেম আছে, বাট এখানে রোধটাকে দিয়ে দিয়েছে, এটা দিয়েছে স্মল আর, এটা দিয়েছে স্মল আর, এই মিডিলের রোধটা দুটো স্মল আর নিয়ে নিয়েছে, এটা স্মল আর এটা স্মল আর, দেন এখান থেকে এটা আছে, এখান থেকে এটা আছে, এই গেল বিষয়। আর এখান থেকে একটা কানেক্ট করা আছে, ঠিক করলাম, হ্যাঁ। তো সেম কেস, কোনো অসুবিধা নেই। এবির যে তুল্য রোধটা কত হবে, আর হবে, আর এ বি আর হবে, কারণ আর 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 যদি একটা হুইস্টন ব্রিজ জেনারেট করে মাঝে গ্যালভানোমিটারের রোধ যা ইচ্ছে হয়ে মরুক, তাও তোমার আর হবে। কেন, আরে আরে টু আর, আরে আরে টু আর, টু আর প্যারালাল মানে আর। প্রবলেম কোথাও হলে বলবে, অবশ্যই বলবে, আমার মনে হচ্ছে হয়তো এগুলোতে প্রবলেম হতে পারে, ঠিক আছে, তো অবশ্যই জানাবে, সেটা আর হবে। হ্যাঁ, তাহলে আমাদের কাছে অ্যান্সার আসছে অপশান নাম্বার ডি। এটাও এসেছিলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2013, ভালো প্রশ্ন। নেক্সট 20 নাম্বার, এটা আজকে হুইস্টন ব্রিজের শেষ অঙ্ক। বলছে 2.68 নম্বর চিত্রে প্রদর্শিত বর্তনীর তড়িৎ প্রবাহ R6 রোধের ওপর নির্ভর করে না। R6 রোধের ওপর নির্ভর করে না মানে কি জানো, মানে R6 এর মধ্য দিয়ে কোনো কারেন্ট যায় না, ওইখানে কারেন্টটা R6 এর রোধের ওপর ডিপেন্ড করে না, মানে ওটা দিয়ে কারেন্টই যায় না, জিনিসটা বুঝতে হবে কিন্তু। R1, এটা হচ্ছে R2, এখান থেকে একটা R6, এখান থেকে একটা বার করে এরকম, এখানে একটা রোধ আছে R3, এখান থেকে একটা এই R4, ঠিক আছে, এখানে কারেন্ট যাচ্ছে I। R6-এ কোনো কারেন্ট যায় না, তাহলে এটাকে ডিসকানেক্ট করলাম, তাহলে আমরা বলতেই পারি যে হুইস্টন ব্রিজের এটা বাঁ দিকের ওপরে, বাঁ দিকের নিচে, এটা ডান দিকের ওপরে, ডান দিকের নিচের রোধ, যেমন আমরা জানি বাঁ দিকের ওপর বাঁ দিকের নিচ, ডান দিকের ওপর ডান দিকের নিচ, এইভাবে আমরা জানি, ঠিক। তাহলে কি বলছে, R6-এর ওপরে কারেন্টের কোনো মান নির্ভর করে না। দেন কি বলেছে, কোন সম্পর্কটা সঠিক, তাহলে ডেফিনেটলি দিস ডিভাইডেড বাই দিস, মানে বাঁ দিকের ওপর ডিভাইডেড বাই বাঁ দিকের নিচ, বাঁ দিকের ওপর ডিভাইডেড বাই বাঁ দিকের নিচ, মানে R3 ডিভাইডেড বাই R1 সমান R4 ডিভাইডেড বাই R2 মেনটেন হতেই হবে। আবার একটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে R2কে ওপরে তুলে দিলাম, R1কে নিচে রাখলাম, আর এখানে R4 ডিভাইডেড বাই
3, তাহলে আমরা বলতে পারি R2 গুণিত R3 কার সাথে ম্যাচ হচ্ছে দেখো না, হ্যাঁ এটার সাথে ম্যাচ আছে, সমান R1 গুণিত R4 কার সাথে ম্যাচ হলো এটা, এটা IIT 2001 এসেছিলো আর ম্যাচ করে গেল এটা অপশান নাম্বার বি এর সাথে, হ্যাঁ অপশান নাম্বার বি এর সাথে IIT 2001। ক্লিয়ার হলো, বোঝা গেল নিশ্চয়ই। এবারে 21, একটি মিটার ব্রিজের তারের কার্যকর দৈর্ঘ্য সাধারণত 1 মিটারের থেকে বেশি হয় বিকজ অফ তারের প্রান্তিক ত্রুটি। 1 মিটারের থেকে বেশি নিই আমরা, যাতে ওই যে যেখানে মেটালিক প্লেটগুলো ইউজ করা হচ্ছে সেইখানে তো কিছু পরিমাণ রোধ থাকবে, তো ওই কারণে আমাদের যে দৈর্ঘ্যের যাতে কোনো ধরনের কোনো প্রবলেম না হয়, আমরা মোর দেন 1 মিটার কিন্তু লেন্থ নিয়ে থাকি যাতে অ্যাকুরেসি পেতে পারি। তাহলে নেওয়া হয় প্রান্তিক ত্রুটির কারণে, প্রান্তিক ত্রুটির জায়গাটা পড়বে, উত্তর পেয়ে যাবে। ওই জন্য বলি টেক্সট বুকটা একটু পড়বে, প্রান্তিক ত্রুটির কারণে। বোঝা গেল নিশ্চয়ই। কার সাথে ম্যাচ আছে দেখো, অপশান নাম্বার সি এর সাথে ম্যাচ আছে। 22 দেখো, 22 প্রান্তিক ত্রুটির ওপর একটা অঙ্ক করে দেওয়া আছে, বাম পাকে 1 ওহম ডান পাকে 3 ওহম, তাহলে এটা ডিভাইডেড বাই এটা, মানে অ্যাকচুয়ালি আমরা কী জানি মিটার ব্রিজের অঙ্কগুলো আরেকটাও নেমে যাবে এটাতে। আমরা কি জানি যে বাম পাশের মানে লেফট ডিভাইডেড বাই রাইট ইজিক্যাল টু কত হয়, লেফটের লেন্থ মানে এক্সে যদি আমি নিষ্পন্দ বিন্দু পেয়েছি ডিভাইডেড বাই 100 - x, এটা জেনারেল ওয়েতে, এটা হচ্ছে জিরো কারেকশন, জিরো এরার যদি কোনো প্রান্তিক ত্রুটি না থাকে। বাট বাস্তবে তা হয় না, যেখানে হ্যাভ সাম এরার, যেখানে কোনো এরার আছে সেখানে প্রসেসটা কী হয়ে যাবে, সেখানে লেফট ডিভাইডেড বাই রাইট, এটা হয়ে যাবে এক্স থেকে লেফটের যে প্রান্তিক ত্রুটি লেট ইট বি স্মল l1, আর এক্স 100 - x তো হবেই, তার সাথে লেফটের যেটা প্রান্তিক ত্রুটি যোগ হবে, রাইটের প্রান্তিক ত্রুটি সেটা যোগ হয়ে যাবে। এখানে L1 হচ্ছে লেফট এর প্রান্তিক ত্রুটি, লেফটের এরার মানে লেফট প্রান্তে থাকা যে বাহুটা তার এরার, আর L2 যেটা সেটা হচ্ছে রাইটে থাকা রাইটের এরার, মানে রাইট যে দৈর্ঘ্যটা থাকছে তার এরার। তো আমাকে এখানে এরারের জিনিস জানতে চেয়েছে, এরারের জিনিসই জানতে চেয়েছে, তাহলে আমরা এটাকে ইউজ করব। সেটা হচ্ছে লেফটে 1 রাইটে 3 সমান হচ্ছে এক্স নিষ্পন্দ বিন্দু জানি না প্লাস লেফটের দেখো প্রান্তিক ত্রুটি 3, ওকে 3 ডিভাইডেড বাই রাইটের হবে 100 - x মাইনাস 1 প্লাস 1। ক্লিয়ার, শর্টেড। তাহলে 101 - x সমান হচ্ছে 3x প্লাস 9, তাহলে এটা হচ্ছে 4x ইজিক্যাল টু 92, তাহলে x ইজিক্যাল টু কত হবে 2 × 4 = 8, 4 × 2 = 8, 1 12, 4 × 3 = 12, 23 সেন্টিমিটার নিষ্পন্দ বিন্দু অবস্থান হবে, 23 সেন্টিমিটার, অপশান নাম্বার বি। শর্টেড, ক্লিয়ার। লাস্টের দুটো ম্যাথ আমাদের আছে 23 অ্যান্ড 24। তাহলে আমাদের কারশফের সূত্রাবলীর MCQ পোর্শন শেষ। তারপর প্রবলেম সেট 1-এ আসবে, যেখানে 20টা প্রশ্ন আছে, 10টা করে করবো, এবং প্রবলেম সেট 2-তে মাত্র 7টা প্রশ্ন আছে, 7টা প্রশ্ন একটা ভিডিওতে করে নেব। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই। 23তে বলেছে মিটার ব্রিজের তামার তার ব্যবহার করা হয় কেন, কারণ তামার তারের রোধ অনেক কম, তোমার তো টার্গেট ওইটাই থাকবে রোধ যাতে কম পাওয়া যায়, তাহলে তামার তারের রোধ খুবই কম, অপশান নাম্বার বি এর সাথে ম্যাচ করে গেল। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান 24, যেখানে প্রান্তিক ত্রুটির বিষয়টা বলা নেই। একটি ব্রিজের দুটি ফাঁকে 10 আর 30, লেফটে 10 রাইটে 30, তারপরে কি বলছে রোধ দুটি স্থান অদল বদল করলাম, তাহলে এখানে x ডিভাইডেড বাই 100 - x অদল বদল করলাম, মানে 30 ডিভাইডেড বাই, রোধ দুটির অদল বদল করলে নিষ্পন্দ বিন্দু কতটা সরবে। আচ্ছা, এখান থেকে আগে মানটা বার করি, এটা কেটে গেল, তার মানে হচ্ছে 100 - x সমান হচ্ছে 3x, তার মানে হচ্ছে 4x ইজিক্যাল টু 100, তাহলে x ইজিক্যাল টু 25, তাহলে প্রথমে ছিল 25 সেন্টিমিটার দূরে নিষ্পন্দ বিন্দু, এখন অদল বদল করলাম মানে 30/10 করলাম, তাহলে এখন নতুন কি হলো y বাই 100 - y, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে 300, এটা কেটে গেল, 300 - 3y ইজিক্যাল টু y, তাহলে আমাদের কাছে দাঁড়াচ্ছে 4y ইজিক্যাল টু 300, তাহলে y ইজিক্যাল টু কত দাঁড়াবে, এটাকে 250, এটা হচ্ছে 75 সেন্টিমিটার। তাহলে এই দুটোর যদি পার্থক্য নিই আমরা, x আর y এর যদি পার্থক্য, হ্যাঁ কি নিই, অন্তর নিই, কতটা সরে গেছে, 25-এ ছিল, 25 থেকে 75-এ চলে গেছে, 25 ছিল 75-এ চলে গেছে, তাহলে যেটা সরে গেল সেটা হচ্ছে 75 - 25, দ্যাট ইজ 50 সেন্টিমিটার সরে গেছে। কি হয়েছে, সরে গেছে, কথাটা বোঝাতে পারলাম। তাহলে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2003-এ প্রশ্নটা এসেছিল, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2003 সেখানে প্রশ্নটা এসেছিল, এবং অ্যান্সারটা হচ্ছে 50 সেন্টিমিটার, অপশান নাম্বার ডি। পরিষ্কার বোঝা গেল টোটাল জিনিসপত্র, ঠিক, ক্লিয়ার, অল সর্টেড। অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে।
না হলে কিন্তু আমি বুঝতে পারবো না তোমাদের কোথায় প্রবলেম হলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেখানে আলোচনা করব এই অধ্যায়ের প্রবলেম সেট 1 1 থেকে 10 নাম্বার প্রশ্ন নিয়ে। টিল দেন টেক কেয়ার, পড়াশোনা করতে থাকো, অল দ্য বেস্ট, ভালো থাকো, সুস্থ থাকো, বাই।